অন্তর্বর্তীকালীন সরকার নতুন নোট ছাপানোর ঘোষণা দিয়েছেন। আর নতুন নোটে থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। চলুন দেখে নেওয়া যাক নতুন নোটে কার কার ছবি থাকছে আর কবে নাগাদ বাজারে আসবে। দেশের ব্যাংক নোটগুলো হচ্ছে 10, 20, 50, 500 এবং 1000 টাকার মূল্যবানের নোট। এগুলো বার করে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে 1, 5, 10, 25 ও 50 পয়সা ধাতব মুদ্রাগুলো বের করে অর্থ বিভাগ। 1972 সালে প্রথমবারের মতো বাজারে 5, 10 ও 100 টাকার নোট ছাড়া হয়। এতে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। তৎকালীন সরকারের নির্দেশে বঙ্গবন্ধুর ছবি দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের 2 টাকা থেকে শুরু করে সব কাগজেই বঙ্গবন্ধুর ছবি রয়েছে। অন্যান্য ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। তবে এবার 20, 100, 500 এবং 1000 টাকার নতুন নোটে থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এতে নতুন করে যুক্ত হচ্ছে ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন নোট ছাপানোর বিষয়টি কার্যক্রম শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে ঈদুল আজহায় এই নতুন নোট বাজারে আসতে পারে। প্রাথমিকভাবে 20, 100, 500 এবং 1000 টাকার নতুন নোটের ডিজাইনে পরিবর্তন করা হচ্ছে। অন্যদিকে 19 মার্চ বাজারে আসবে 5, 20 ও 50 টাকার নতুন নোট। যেহেতু এসব নোট আগেই ছাপানো হয়েছে, তাই এগুলোতে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর ও শেখ মুজিবুরের ছবি থাকবে। তাই এই নোটগুলোর ডিজাইন পরিবর্তন করা হচ্ছে না। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কাছে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট মজুদ রয়েছে। সেগুলো বাতিল করলে বড় অঙ্কের অর্থের অপচয় হবে। তাই নতুন ডিজাইনের নোটগুলো চালু করা হলেও তা ধাপে ধাপে বাজারে ছাড়া হবে, যাতে অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। যেভাবে নতুন নোট ছাপানো হয়, বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, যা টাকশাল নামেও পরিচিত। 1988 সালের জুন মাসে 1 টাকা ছাপানোর মধ্য দিয়ে এই প্রেস নোট ছাপানোর কাজটি শুরু হয়। ওই বছরের নভেম্বর মাসে 10 টাকার নোটও ছাপানোর কাজ শুরু হয়। প্রতিটি নোট ছাপানোর আগে তার নকশা অনুমোদন করে সরকার। সেজন্য দরপত্র ডেকে চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা করানো হয়। নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি ও প্লেট তৈরি করা হয়। নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল। বাংলাদেশ ব্যাংক সবসময় টাকা ছাপায় না। সাধারণত একটি নোট 4 থেকে 5 বছর চলে। এরপর তা পূর্ণ মুদ্রণ করা হয়। ছোট মানের নোট বেশি হাত বোতল হয়, তা দ্রুত নষ্ট বা ব্যবহারের অনুপযোগী হয়। বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা উৎপাদন করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রেখে দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বাজারে ছাড়া হয়। তখনই তা টাকায় পরিণত হয়। তার আগে সেটা টাকা হিসেবে বাংলাদেশ ব্যাংকের মানি সার্কুলেশন প্রতিবেদনে যোগ করা হয় না। বর্তমান বাংলাদেশের 1, 2, 5, 10, 20, 50, 100, 500 এবং 1000 টাকা নোট সহ মোট 10টি কাগজে প্রচলন আছে। এর মধ্যে 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগজগুলোতেই শেখ মুজিবুর রহমানের ছবি আছে। আবার কোন কোন নোটের দুপাশেও শেখ মুজিবুরের ছবি রয়েছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সবশেষে 22 ও 23 অর্থ বছরে 38,400 কোটি টাকা খরচ হয়েছে নতুন নোট ছাপাতে, এবং তার আগের অর্থ বছরের খরচ ছিল প্রায় 37,400 কোটি টাকা। আর 2020 ও 21 অর্থ বছরে 34,000 কোটি টাকা খরচ হয়েছিল। সবশেষে নতুন নকশায় 200 টাকার নোট চালু হয় 2020 সালে। ওই নোটে বঙ্গবন্ধুর ছবিতে নতুন রূপ দেওয়া হয়। আগে ছাপানো নোটে ব্যবহৃত বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে আরো স্পষ্ট করে 2 ধরনের ছবি ব্যবহার করা হয়। আর এটি করা হয় 2020 সাল থেকে। তারপর ছাপানো সব নোটে ওই 2 ধরনের ছবি ব্যবহার করা হচ্ছে। তবে এবার 20, 100, 500 এবং 1000 টাকার নতুন নোটের ডিজাইনে থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এই ডিজাইনে নতুন করে যুক্ত হচ্ছে বাংলাদেশের ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। আর এটি বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন হয়েছে। শুধুমাত্র 19 মার্চ বাজারে আসবে 5, 20 ও 50 টাকার নতুন নোট। আর এই নোটগুলো আগেই ছাপানো হয়েছে, তাই এগুলোতে গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর ও শেখ মুজিবুর রহমানের ছবিও থাকবে। প্রিয় দর্শক, ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আর এরকম ভিডিও বানাতে আমাদের অনেক সময় ও পরিশ্রমের প্রয়োজন হয়। তাই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।